হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, লুচি আর আলুর তরকারি। তো প্রথমে ময়দাটা ভালো করে চেলে নেবেন, যেহেতু ময়দায় পোকা থাকে। চালার পরে একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। যখন দেখবেন হাতের মধ্যে দলা হয়ে আসে তখন বুঝবেন ময়ম হয়ে গেছে। আর ময়মটা কিন্তু অবশ্যই ভালো করে করবেন। তারপরে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। আপনারা কে কে লুচি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। জানি আপনারা লুচি খেতে পছন্দ করেন, তো লুচির সাথে কীরকম তরকারি খেতে পছন্দ করে সেটাও আমাকে জানাবে, তাহলে আমি পরবর্তীতে সেটা করার চেষ্টা করব। তো ময়দাটা মাখানো হয়েই গেছে, ভালো করে না নরম না শক্ত করে মাখাবেন। তারপরে আমরা আলুর তরকারিটা করি। আলু ছোটো ছোটো করে কেটে নেবে ডুমডুমো করে। আপনারা ঝাল যেরকম খান সেরকমভাবে কাঁচা লঙ্কা চিড়ে দেবেন। তো চলুন আমরা ভালো জলে আলুটা ধুয়ে নিই। আলুটা ধোয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা আমরা দিয়ে দেবো কড়াইয়ে। দিয়ে ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে স্বাদ মতন লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে কাঁচা লঙ্কা যে আমরা আগে থেকে চিড়ে রেখেছিলাম, ওই স্বাদ মতন যেমন আপনারা ঝাল খান তেমন সেই হিসেবে কাঁচা লঙ্কাগুলো দেবেন। আমরা যেহেতু বেশি করে ঝাল খাই তাই আমরা বেশি লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেবেন। ভাজা হয়ে আসলে জল দিয়ে দেবেন। আপনাদের কীরকম ঝোল খান আপনারা সেই হিসেবে দেবেন। তারপরে ঢেকে রাখবেন। ততক্ষণে চলুন আমরা লেচিগুলো কেটে নিই। যেহেতু আগে থেকে আমি ঢেকে রেখেছিলাম ময়দাটা, তা আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখার পরে আমি ছোটো ছোটো করে চেলি কেটে নিচ্ছি। তো আপনারা দেখুন, আপনারা আপনাদের মতন করেই চেলি কেটে নেবেন। চেলিগুলো কাটার পরে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। নিয়ে সাদা তেল দিয়েছি যেন লেগে লেগে না যায়। সাদা তেলটা না দিলে চেলিগুলো লেগে লেগে যাবে। তো চলো আমরা ততক্ষণে দেখি তরকারিটা হয়েছে কি না। তো আমার তরকারিটা এখনও হয়নি। তো আমি একটু নাড়াচাড়া করে যখন দেখেছি সিদ্ধ হয়ে এসে তখন একটু ভেঙে দেবেন খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে। আলুগুলো গলিয়ে দিলে তরকারিটা একটু গাঢ় হবে। তো আপনারা আপনাদের মতন করে নেবেন। আর যদি জলটা একটু বেশি পড়ে যায়, যে আলু গলানোর পরেও জলটা ঝোলটা বেশি রয়েছে, তখন আপনারা চাইলে একটু ময়দা বা আটা গুলিয়ে জলের সাথে মিশিয়ে দিতে পারেন। তাহলে ঝোলটা গাঢ়ই হয়ে যাবে। তো আমার যেহেতু আমি মাপ মতন জলটা দিয়েছি, তাই আমি ভালো করে আলুটা গলিয়ে নিয়েছি দেখে আমার ঝোলটা গাঢ়ই হয়েছে। তো আমার যেহেতু তরকারি কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা একটা বোলের মধ্যে নামিয়ে নেবেন। তো আমার আলুর তরকারি কমপ্লিট। তো দেখুন কত সুন্দর হয়েছে। তা আমি লুচির জন্য কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। তা তেল দিয়ে চলো আমি লুচিটা বেলে নিই, একটা একটা করে বেলে ভেজে নিই। তো প্রথমে ছোটো ছোটো চেলিগুলোতে একটু তেল মাখিয়ে বেলে নিচ্ছি। আপনারাও ওইভাবে বেলে নেবেন। বেশি বেলার দরকার নেই, পাতলা করবেন না খুব একটা। তো হালকা একটু মোটাই রাখবেন। রাখার পরে চলুন দেখুন ভাজাটা কীরকম হচ্ছে। তো দেখুন লুচিটা কি সুন্দর তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে এসছে। তো আপনাদের কীরকম লাগলো আমার ভিডিওটা আপনারা বলবেন, জানাবেন কমেন্ট করে। লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভালো লাগলে। এমনভাবে সব লুচিগুলো আমরা ভেজে নেব একটা একটা করে। তো আপনারা ছাড়া তেলে ভাজার চেষ্টা করবেন, খুব একটা কম দিলে লুচিগুলো ফুলবে না। তো একটা কথা মাথায় রাখবেন, গ্যাসটা একদম বাড়িয়ে দেবেন না, মিডিয়ামে রাখবেন। প্রথম থেকে যেমন থাকবে সেরকমই রাখবেন। আর তেলটা ঠান্ডা হলে কিন্তু লুচি ফুলবে না। তো চলুন আমি সার্ভ করে দেখছি, আপনাদেরকে দেখাই। আমি নিজের প্রশংসা তো নিজে করতে পারি না। তো আমার দাদা খেয়ে বললো খুবই ভালো হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন।